হ্যালো বন্ধুরা, বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন বিকেল 4:30 বাজে। আর এখন দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওই যে মা ওখানটায় গেটে তালা দিচ্ছে, বাবা দোকানে আছে। বাবা সহজে আমাদের সঙ্গে কোথাও যায় না, আমাদের সঙ্গে কেন মানে বাবা সহজে বাইরে কোথাও যায় না, কারণ জানোই তো বাবার পায়ে একটু অসুবিধে আছে, হাঁটা চলার একটু সমস্যা হয়। সে কারণে একদম সেই রকম কোথাও মানে যেতেই হবে ওই ব্যাপারটা না থাকলে বাবা সহজে যায় না। তো বাবা দোকানে আছে, চাবিটা আমরা পাশের বাড়িতে দিয়ে যাব, বাবা এসে ওখান থেকে নিয়ে নেবে। আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি। আর আমার বাবা যাবে, বাবা একটা কাজে গেছে, সেখান থেকে যাবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, এমনি কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একজনের বাড়িতে। এবার কেন যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি, সেগুলো আমি সব এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চাল, ঘি, ফল তোমরা বসে না। এবার আমি বলতেছি সারাদিন গেল লাগুক সন্ধ্যা নয়াবাজার গেলে তো চিন্তা নেই, আমি থাকি থাকি আর বাপ যে শুরু করছে বলার কিছু নয়। এখানেই বসে পড়ে থাকে। হ্যাঁ, যে মানুষটা তুমি তো সামনে করে থেকে যাবা, যেই আমরা গঙ্গারামপুরে পৌঁছে গেছি। নয়াবাজার থেকে গঙ্গারামপুর আসার রাস্তায় আমি আজকে আর কোনো ভিডিও করিনি, একবারে গঙ্গারামপুরে পৌঁছে আবার আমি এখন ক্যামেরাটা অন করলাম। তো তোমাদের দাদা এখন নেমে যাবে, ও যাবে হাই রোডে একটা মার্কেট আছে, তো সেই মার্কেটে কয়েকটা জিনিস কিনতে। আর আমরা এখন বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। আমরা যদিও তোমাদের দাদার জন্য অপেক্ষায় করব, ও আসবে তারপর একসঙ্গে আমরা যাব। আর তোমরা হয়তো ভিডিওর প্রথমে শুনেছো আমি ওকে কয়েকটা জিনিস কিনতে বলেছিলাম, চাল, ঘি, ফল এইসব। তো এগুলো ঠিক কী কারণে কখন আমরা নিয়ে যাই সেটাও হয়তো তোমরা অনেকে গেস করে ফেলেছো। তো আমরা দেখো এই যে এখানে এই ব্যাগের মধ্যে এগুলো কিন্তু কলা পাতা। তো মা এগুলো আমাদের ওখান থেকে নিয়ে এসেছে, মানে আমার বাবার বাড়ি তো জানোই গ্রামে, তো গ্রামেই তো এইসব জিনিস পাওয়া যায়, শহরে তো সহজে কলা পাতাটা পাওয়া যায় না। তো মা ওই জন্য বেশি করে কলা পাতা নিয়ে এসেছে। আসলে তোমরা জানো যে আমার একটাই মামা, আর এখন যে আমরা যাচ্ছি এটাও কিন্তু এক মামার বাড়িতেই যাচ্ছি, মানে আমার মায়ের জ্যাঠাতো দাদা। তো সেই মামা কয়েকদিন হলো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এবার মা এসেছিলো এর আগে মামির সঙ্গে একদিন দেখা করতে, তো তখন আমাদের আসা হয়নি, সে কারণে আজকে যাচ্ছি। কয়েকদিন পরেই আবার মামার কাজ, তো কাজের দিন গিয়ে উপস্থিত হব, তার আগে দেখা করব না একদিনও, সেটা তো ভালো দেখায় না। সে কারণে আজকেই যাচ্ছি, একটু দেখা করে আসব। সেই রকম তো কিছুই না, যার কাছের মানুষ যাওয়ার তাদের তো চলেই গেছে, যদিও আমাদেরও খারাপ লাগছে, তবু মানে মামি তারপর ধরো মামার ছেলে মেয়ে আছে, তাদের কষ্টের কাছে আমাদের কষ্টটা কিছুই না। তো আমরা তো আর কিছু করতে পারবো না, ওই গিয়ে একটু সমবেদনা জানানো ছাড়া তো আমাদের আর করার কিছুই নেই। সে কারণে একটু যাচ্ছি মামির সঙ্গে দেখা করতে। আর এখান থেকে মা কয়েকটা না, মানে এখান থেকে মা একটু মিষ্টি নেবে। হাই রোডের মিষ্টিটা অত ভালো পাওয়া যায় না, তো আমরা তোমাদের দাদাকে বললাম তাহলে তুমি ওখান থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসো, আমরা এখানে আর যেগুলো নেওয়ার সেগুলো এখান থেকে নিয়ে নিই। তো এখানে যে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থেকে ছেলের উঠে গেছে বায়না, ওর মানে অদ্ভুত অদ্ভুত সব একটা করে বায়না ওঠে। ও এখানে পৌঁছেই ব্যাস এখন শুরু করেছে বাসে উঠবে, ও বাসে উঠে নাকি বালুরঘাট যাবে, মানে ওর কোনো তো এখনও বুদ্ধি হয়নি যে ইচ্ছে করলেই আর বালুরঘাট যাওয়া যায় না, বা ইচ্ছে করলেই বাসে উঠে যেখানে সেখানে চড়ে তো আর যাওয়া যায় না, সব কিছুর তো একটা সময় লাগে, তো সেটা বুঝতে পারছে না। তো মা ওকে নিয়ে ওইদিকে ধরে আছে, ওকে বোঝাচ্ছে, বোঝাতে তো পারছেই না, ও জেদ করেই যাচ্ছে। আর আমার মা এখানটায় মিষ্টি নিচ্ছে, সে কারণে আমিও একটু এসেছিলাম কি মিষ্টি নিচ্ছে। আর এইদিকে ছেলেকে বলছি যে তাহলে কি খাবে বলো, সেগুলো দিয়ে একটু চুপ করে রাখবো। তো কিছুই খাবে না, ওর একটাই বায়না ও বাসে উঠে বালুরঘাট যাবে। তো যাই হোক এগুলো এখন নিয়ে নিই। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে মামার বাড়ি গঙ্গারামপুরে, কিন্তু বেশ কয়েক মাস ধরে মামা কলকাতাতে ছিল, কলকাতায় মামার মেয়ের বাড়ি মমদি,
মামার মেয়ের নাম। তো মমদির ফ্ল্যাটেই মামা এতদিন ছিল, ওখান থেকেই মামার চিকিৎসা হয়েছে। কিন্তু মামা আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলো না। ওখানেই মামা ওখানে নার্সিংহোমে ভর্তি থাকা অবস্থাতেই মামা চলে গেছে। তো সেই আর কলকাতাতেই মামার শেষ কাজ কলকাতাতেই হয়ে গেছে। ওখান থেকে সব কিছু করে তারপর মামিকে নিয়ে এইখানে এসেছে। তো মামাকে ওই জন্য আমরা শেষ দেখাও দেখতে পাইনি। যাই হোক, কী আর করা যাবে। ও এখন যাচ্ছি। মমদিও এসেছে মামির সঙ্গে। বাড়িতে তো আর সেরকম কেউ নেই। আর মামার এক ছেলে আছে, ছেলে এখনও পড়াশোনা করছে, অত বড় হয়ে যায়নি, বড় হয়েছে কিন্তু এখনও নিজের পায়ে দাঁড়ায়নি, ওর এখনও পড়াশোনা চলছে। তো এখন যাই, গিয়ে দেখি, মানে খারাপই লাগছে। মামার কিন্তু সেরকম বয়স হয়নি, আর হঠাৎ করেই অসুস্থ, হঠাৎ করেই মানে চিকিৎসার সময় পায়নি আর কি, যে ভালোভাবে একটু সময় নিয়ে চিকিৎসা করবে সেটার সময় পায়নি। তো যাই হোক, এখানটায় আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো এখন দেখি তোমাদের দাদা কখন আসবে, ওকে একটু ফোন করে শুনি, তারপর ওখানে যাব। আর হ্যাঁ, ওখানটায় পৌঁছেই যে ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হয়তো আমি পারবো না, হয়তো কি পারবোই না। মানে গেলেই তো ধরো মামি কান্নাকাটি শুরু করে দেবে, তো সেই অবস্থায় আমি ক্যামেরা অন করে বসে থাকবো, এটা আমি করতে পারবো না। তো তোমরা কিছু মনে করো না, ভেতরের কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো আজকে যাই, গিয়ে দেখা করে আসি, এরপর আবার মামার কাজে আসবো। সেই সময় যদি পারি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে, তাহলে অবশ্যই শেয়ার করব। তো মামাদের বাড়িতে ঢোকার আগে পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব, তারপর আবার বাইরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ললিপপটা খাও। এই যে এই যে এই যে চলো চলো ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ, এবার জুতাটা খুলে দাঁড়াও। ঢুকলো ওই আছে, আরো অন্য পিসিরা আছে। ও তোর স্কুটার দেখে বললো এটা একটা ননদের মেয়ে জামাই। বল কেমন আছিস? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। বাচ্চা দেখে আর তোদের বাচ্চা কোথায়? মামার বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, এখন মনে হয় 6:30 পার হয়ে গেছে, আমার টাইমটা ঠিক অতটা মনে নেই। তো অনেকক্ষণই আমরা ছিলাম, মামি তো আসতেই দিচ্ছিল না, অনেকক্ষণ থেকে আসবো আসবো করছি, কিন্তু মামি কিছুতেই আসতে দিচ্ছে না, বলছে বসো আর একটু গল্প করো, আমাদের বলছে থাক, তো আসতেই দেবে না, থেকে যেতে বলছে। মাকে তো আসতেই দিতে চাইছিল না, তো মা বললো কাজের দিন এসে তখন থেকে যাবে। আর কোনো কিছু ঠিকঠাক ওইভাবে করে আসেনি। মার আবার রিপোর্ট আছে কয়েকদিন পর, তো সেগুলোও তো আবার করে রাখতে হবে, কারণ ওই যে মামার কাজের সময় আসলে তখন আর কিছুই করতে পারবে না। বাবাও এসেছিলো, বাবা অফিসে এসেছিলো, সেখান থেকে দেখা করে একসঙ্গেই আমরা বেরিয়েছি। বাবা বাইক নিয়ে যেহেতু এসেছিলো, তো বাবাকে বললাম তুমি আগে চলে যাও, আমরা পেছনে টোটোতে যাচ্ছি। মারা কিন্তু আজকে থাকবে না, আমাদের ওখানটায় নামবো, নেমে তারপর আবার মা বাবা চলে যাবে, থাকতে বলা হচ্ছে, কিছুতেই থাকবে না বাবা। সেই জন্য মাকে কোনো জামা কাপড় কিচ্ছু আনতে দেয়নি, মানে জামা কাপড় যদি নিয়ে আসে তাহলে আমরা আটকে দেবো, থাকতে দেবো না। এমনি থাকলেও কোনো অসুবিধা না, তো তবুও বাবা কিছুতেই নাকি বলে থাকবে না। তো সে কারণে বেশি দেরি এখানেও করা গেল না,
আমাদের ওইদিকে যেতে অনেকটা রাত হয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখানে অনেক নতুন দোকান হয়েছে, তো ছেলের জন্য একটা টিফিন বক্স নেব। আর অনলাইনে না আমি ঠিক সাইজগুলো বুঝতে পারছি না। অনলাইনে দেখেছি অনেক সুন্দর সুন্দর আছে, কিন্তু সাইজগুলো ঠিক বুঝতে পারছি না, সেই জন্য আমি নিতেও পারছি না। তো ভাবলাম যে দোকান থেকে সামনাসামনি দেখে নিই, তাহলে বোঝা যাবে ছোট বড় ব্যাপারটা। না তো প্রথমে দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, তো তোমাদের দাদা আগে আগে যাচ্ছে দোকানটা দেখার জন্য। তো তারপর ফাইনালি পেয়েছিলাম দোকানটা খুঁজে। এবার দেখেছিও অনেক চয়েসফুল টিফিন বক্স দেখিয়েছে, কিন্তু না আমার ছেলে যেহেতু একদম ছোট, আমার ছেলের তুলনায় টিফিন বক্সগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছিলো। আর যেগুলো আবার ছোটোর মধ্যে ছিল সেগুলো, যেগুলো গোল টিফিন বক্স সেগুলো ঠিকঠাক সাইজের ছিল, কিন্তু ওই যে গোল টিফিন বক্স নিলে কী হয়, আমার ছেলেকে মাঝে মধ্যে কলা দিই টিফিনে, তো ওকে কলা আবার ছিলে তারপর 2 পিস করে যে দেবো তাহলে তো ঢুকে যাবে টিফিন বক্সে, কিন্তু ওইরকম হবে না, ওকে একদম চোষা সমেত দিতে হয়, ও একাই ছুলে খাবে। তো সে কারণে একটা লম্বা টিফিন বক্স চাইছিলাম। তো সেটা ওই যে বললাম তোমাদেরকে অনেক চয়েসফুল ছিল, কিন্তু আরও বড় হলে ওগুলো নিলে ঠিক আছে। বেশ হার্ডি ছিল টিফিন বক্সগুলো, তারপর অনেকটা বড় বড়, ওগুলো আমার ছেলে না ঠিক ইউজ করতে পারবে না, নিজে তো খুলতে পারবে না, তারপরে এত ভারী। বাচ্চাদের বেশি ভারী হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা তো এত ওয়েট ওরা ইয়ে করতে পারবে না। কিন্তু এটা ছোট আছে না, এই সাইজ ঠিক আছে, মানে ওই যে এই লম্বাগুলো একটু ছোটোর মধ্যে হলে ভালো, এই চার কোনাগুলো তাহলে অন্য মাল নিতে পেলে এরকম ভালো এত হবে এখান থেকে না, এত ভালো হতে হবে না। আরে ক্যাডবেরি আছে তো ব্যাগে আছে, ব্যাগে আছে। দোকানটাতে তো গিয়েছিলাম ছেলের জন্য টিফিন বক্স নিতে, তো সেটা তো হলো না। মাঝখান থেকে আমার ছেলে কি করলো, একটা গাড়ি কিনে নিল। তো গাড়িটার সাইজ অনুযায়ী দামটা অতিরিক্ত হয়ে গেছে, মানে আমরা ভেতরে টিফিন বক্স দেখছিলাম, ও বাইরে সব এই যে ছোটো ছোটো গাড়ি তারপরে খেলনা ছিল সেগুলো দেখে বায়না ধরেছে ব্যাস। আর একবার যদি জেদ শুরু করে তাহলে না দেওয়া পর্যন্ত তো থামবে না। তো সেই জন্যই যে কিনে দিয়েছে ছোট্ট একটা গাড়ি, তো সেটাই এখন চালাচ্ছে। বাড়ি চলে যাচ্ছিলাম, তারপর ভাবলাম এসেছি যখন তখন একটু কিছু খাই। তো ওই পারে আর যাইনি, ওই পারেই তো মোমো চাউমিনের দোকানগুলো বেশি ভালো, তো আর গেলাম না। তো এই সাইডে একটা দোকান ছিল, তো এখানে আমরা অর্ডার দিয়েছি, আমি মোমো খাবো আর মারা খাবে চাউমিন। তোমাদের দাদা কিছু খাবে না, ও বললো আমার ওখান থেকে 1-2 পিস মোমো খেয়ে নেবে। তো প্রথমে আমরা তান্দুরি খেতে চাইছিলাম, মানে এই সাইডে তোমরা তো দেখোই, আমরা বাইরে একটা দোকান আছে সেখান বসে, তো সেখান থেকে আমরা তান্দুরি রুটি তারপর চিকেন ভর্তা এইসব খাই, এর আগে অনেকবারই তোমরা দেখেছো, তো সেগুলোই খেতে চাইছিলাম, কিন্তু আজকে দেখি ওই দোকানটা বসেইনি। তো তারপরে যে এগুলোই এখন খাবো। আর বাবাদের জন্য নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, এগুলোই এখন ভাবছি। তো দেখি কিছু তো একটু নিয়ে যেতে হবে, কারণ 2 বাবা বাড়িতে আছে, আমরা সব খেয়ে টেয়ে যাবো আর ওরা ওখানটায় বসে আছে, ওদের জন্য না নিয়ে গেলে তো খারাপ দেখায়। তো আগে আমরা খেয়ে নিই, তারপরে চিন্তা করব বাবাদের জন্য কী নেওয়া যায়। ছেলে এই যে মায়ের কাছ থেকে, মানে শাশুড়ি মায়ের কাছ থেকে চাউমিন খাচ্ছে, মা ওকে খাইয়ে দিচ্ছে, আর আমার মোমোটা এখনও দিয়ে যায়নি। জানদিম্মি কিন্তু বাড়ি চলে যাবে আজকে, তুই এবার কাঁদিস না, কাঁদবি নাকি? সকালেই তো চলে আসবে, বড় হয়ে গেছে, তুমি তো কাঁদোই না এখন আর বাড়িতে কি কাঁদবে। বসাতে পারবো না, সবই হবে, তার জন্য টাইম দিতে লাগবে, তোমার তো ধৈর্য নেই।
বাড়িতে এসে গেছি, এসেই চলে এসেছি আগে রান্নাঘরে। হাত পা ধোয়া হয়নি, চেঞ্জ করা হয়নি, কিছুই না। এই যে বাবাদের জন্য চাউমিন আনা হয়েছে, তো সেগুলোই তাড়াতাড়ি করে আগে দিয়ে দেবো। এমনি তো প্রথম কথা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে দেরি করলে, আর দ্বিতীয়ত বাবা আর মা এখন চলে যাবে, সে কারণে আগে তাড়াতাড়ি করে বাবাদের চাউমিনটা দিয়ে দিই। তারপর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো ছাদে সিঁড়ির উপরে আসবে, ধরো হ্যাঁ না। এই আসার সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরোচ্ছে এক কাজে। আর এই দেখো এটা, দেখো বিশ্বসেরা সিঙ্গারা সাইজটা তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো? কেমন টেস্ট? সিঙ্গারাই। এটা খুলে দিই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। না তুমি চলে যাও, তুমি রেডি হচ্ছ কোথায় যাওয়ার জন্য, চলে যাও। এই দেখো সাইজগুলো দেখেছো কত ছোট ছোট। তো এই সিঙ্গারাগুলো এর আগে বালুরঘাটে খেয়েছিলাম, তো তারপর দেখি আজকে গঙ্গারামপুরে পাওয়া যাচ্ছে, সে কারণে কয়েকটা নিয়ে নেওয়া হলো। তো চলো এখন সবাইকে দিই, আর আমিও খেয়ে দেখি কেমন। সিঙ্গারা তো সিঙ্গারার মতনই, তবুও যেহেতু নর্মাল সাইজের থেকে ছোট ছোট, তো যে নর্মাল কোনো কিছুর থেকে যদি একটু আলাদা কিছু দেখি আমরা, তাহলে একটু খুব এক্সাইটেড লাগে ওই জিনিসটা নিয়ে। সে কারণে দেখো আরেকটা নিয়ে নিলাম। কটা নিলাম? তাহলে আরেকটা নাও। এতগুলো কে খাবে? চলো আগে সবাইকে দিই, তারপরে আমি খাবো। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, যে ঢুকে গেছি মশারির ভেতরে। মা বাবা চলে গেছে, তো তখন তোমাদেরকে বললাম, তারপর তার কোনো কিছু শেয়ার করা হয়নি। মা বাবারা চলে গেছিলো। ছেলে এখন আর মা বাবা গেলে কাঁদে না, এখন অনেক কিছু বুঝতে শিখেছে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে। হ্যাঁ বাবা, ওগুলোতে অন্য কালার করতে হবে, তুমি আগে এই হলুদটা ভালো করে করো। এই যে আমার ছেলের মাঝরাত থেকে পড়ার এনার্জি শুরু, পড়ার এনার্জি পায়। সন্ধ্যে থেকে অনেকবার করে পড়তে বসতে বললেও, হ্যাঁ করো, ওটা দিয়ে করো। পড়তে বসতে বললেও পড়তে বসে না, অনেক মানে কান্না কাটি, তারপর বকা দেওয়া, কখনো কখনো মেরেও দিই, এইসব করতে হয়। তা এখন বাজে 12:30, এখন বসেছে পড়তে, মানে এখন বসেনি, অনেক আগে থেকেই বসেছে। একটু হোম টাস্ক ছিল, সেগুলো করানো হলো। তারপরে এখন আমি এই যে বিছানা করে নিয়েছি, এখন ছেলের জেদ উঠেছে ড্রয়িং করবে, মানে ছবিতে রং করবে ভালো করে এই উটের ভেতরে যেন না যায়, বুঝতে পেরেছো? এই কালারটা এর ভিতরে যেন না যায়, এবার সেটাই করতে বসেছে। তো সেই রকম ভাবে তো এখনো কালার করতে পারে না, আস্তে আস্তে। আর যেটা বলা হবে সেটা তো শুনবে না, মানে ওই সব কিছু জানে, ওকে কিছু শেখাতে হবে না এই রকম ভাব, সব ওই জেনেই এসেছে। তো যেটাই আমরা বলছি সেটা তো হচ্ছেই না। ও যেটা মনে করছে যে ও মানে ওর ভুলটাই ঠিক, ও যেটা বলছে, ও যেটা ভুল করছে সেটা যদি বলা হচ্ছে ভুল, তো না ওটা ভুল না, ওটাই নাকি ঠিক। রং করতে বলছি একটা, করে দিচ্ছে অন্যটা, তারপরে একটা রং অন্যর উপরে চলে যাচ্ছে, মানে যাচ্ছে তাই ব্যাপার। তো এমনি বললাম, এমনি রাফ খাতার মধ্যে ছবি আঁকিয়ে দিচ্ছি, ওখানে রং করো, ওখানে যা ইচ্ছে তাই করলে হবে, কিন্তু ও রাফ খাতায় করবে না। ও স্কুলের যে ড্রয়িং বই আছে তার মানে সেই বইয়ের ছবিগুলোর মধ্যেই রং করবে। এবার বইয়ের ছবিগুলো যা ইচ্ছে তাই রং করলে তো হবে না, ওটাতে একটু ভালোভাবে করার চেষ্টা করতে হবে, সেটা তো করছেই না। তো চলো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় রং করা আছে? হ্যাঁ করো, এই যে ফাঁকাটায় রং করো। এই দেখো বাবা, এদিকে একটু তাকাও তো। ভালো করে আবার কি উপর হলুদ করছো নাকি? না, এটা নিয়ে নিও। তো এই দেখো, এটা আজকে কালার করতে দিয়েছে এই উটটাকে, এটা দেখবে 1 সপ্তাহ পর। তো ছেলে আজকেই রং করবে। করো। এই হলুদ রংটার উপরে তুমি হলুদ রং দিয়ে দিয়েছো, এর উপরেও এই রংটা করো, এই কালারটা আস্তে আস্তে ভেতরে যেন না যায়। তো
রং করার ইন্টারেস্টটা একটু বেশি দেখতে পাচ্ছি পড়াশোনার থেকে। তো যাই হোক কতদিন থাকে, কারণ আমার ছেলের কোনো কিছুতে বেশি দিন মন থাকে না, তো এই রং করাটা কতদিনে থাকবে। আর বিশেষ করে রং করার ওর এত আগ্রহ, এত ইচ্ছে, কারণ ওই যে দেখছো রং পেন্সিলগুলো, ওই অতগুলো রং দেখেছে, সেই কারণে ওর আরও রং করার ইচ্ছে। ওগুলো আমার ভাইদের ওরা পাঠিয়েছে ছেলের জন্য, সে কারণে অতগুলো রং দেখেছে, ওগুলো দেখে তো খুব খুশি। তো যাই হোক, এই যে এখন বসেছে। আমার এদিকে কিছুই হয়নি, তাড়াতাড়ি করে শুধু বিছানাটা করে দিলাম। এখন আমি বাইরে যাব, আমি শোয়ার আগে যে একটু হাত মুখটা ধুয়ে আসবো, একটু ক্রিম দেবো, সেগুলো কিছুই করা হয়নি, তো সেগুলো এখন করতে যাব। তো তোমাদেরকে আর একটা দেখায়, আজকে ছেলের ড্রয়িং ছিল স্কুলে, তো আজকে দেখাও, তুমি দেখাও। ওটা না, প্রথমে বের করো, পতাকাটা বের করো, এইদিকে আছে, এইদিকে। আজকে ড্রয়িং ছিল স্কুলে, এটা করেছে, কালার করেছে, এই যে পতাকায় দেখো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? না এগুলো দেয়নি দিদি ভাই বাবা, এগুলো যেদিন যেদিন দেবে তখন করতে হবে। ছেলের কখন ড্রয়িং করা হবে, এদিকে ঘুম ধরে যাচ্ছে। আর আজকে তো ওই যে ওখানে মামাদের বাড়িতে গেছিলাম, এবার ওখানটায় গিয়ে ওই রকম মনে করেছিলাম, কিন্তু কি এই জিনিসটা তুমি ঘুম ধরে যাচ্ছে। তো ওখানে মামাদের বাড়িতে যে গেছিলাম, তো ওই রকম জায়গায় গিয়ে ভিডিও করা, ওটা ঠিক দেখায় না, ওটা ভালোও লাগে না ব্যাপারটা। তো ওদের সবার মন খারাপ, সেই অবস্থায় আমি ক্যামেরা অন করে বসে থাকবো, তো সে কারণে ভেতরের পরিস্থিতি কিছুই তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। আমি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ছেলেকে ভেতরে ঢোকাই, 1:45 বাজে। তারপর কালকে আবার তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে। ছেলেকে ভর্তি করার পর থেকে এখনো এত রাতই হচ্ছে, কারণ ওই যে ছেলে বললাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ছেলে পড়তে বসে। সবাই সন্ধ্যেবেলা বসে, আমার ছেলে রাত্রিবেলা বসে, যখন সবাই ঘুমোবে সেই টাইমে। তো ওই কারণে এখন এতটা রাত দেরি হয়ে যাচ্ছে শুতে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। হ্যাঁ দাঁড়াও, লাইক করো, শেয়ার করো। আর তোমরা যদি কেউ নতুন হও, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। থামো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট। দেখো বন্ধুরা, আমি নতুন বাটিটা টাটা।